আজকের প্রথম প্রশ্ন, মাধ্যমিক ইতিহাসের। ঠিক আছে, আজকের প্রথম প্রশ্ন মাধ্যমিক ইতিহাসের। প্রশ্নটি হলো, ইতিহাসের জনক কে? তো এই প্রশ্নটির উত্তর আমাদের সকলের কাছে জানা রয়েছে এবং অনেক দিন আগে থেকে জেনে আসছি। উত্তর হলো গিয়ে হেরোডোটাস। কিন্তু ইতিহাসের জনকের সাথে যুক্ত আরও দুটি বিষয় তোমাদের জানা অত্যন্ত জরুরি, যেটি তোমাদের ক্লাস 12-এ সেখানে তোমরা পাবে। বৈজ্ঞানিক ইতিহাস জনককে, বৈজ্ঞানিক, ঠিক আছে, বৈজ্ঞানিক ইতিহাস জনককে। আরেকটা হলো গিয়ে আধুনিক ইতিহাস জনককে, আধুনিক, ঠিক আছে, এই দুটি বিষয়। তো বৈজ্ঞানিক ইতিহাস জনক হলেন থুকিডিডিস, থুকিডিডিস, ঠিক আছে, এবং আধুনিক ইতিহাস জনক হলেন ইবন খালদুন। এই দুটি নাম তোমরা কিন্তু অবশ্যই জেনে রাখবে। একটি হচ্ছে বৈজ্ঞানিক ইতিহাস থুকিডিডিস এবং দ্বিতীয়টি হচ্ছে আধুনিক ইতিহাস জনক ইবন খালদুন। ঠিক আছে, এই দুটি নাম তোমরা কিন্তু অবশ্যই জেনে রাখবে। দ্বিতীয় প্রশ্ন হলো গিয়ে, ভারতের নিম্নবর্গের ইতিহাসের সূচনা করেন কে? অর্থাৎ ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনককে, এই প্রশ্নটি কিন্তু হয়ে থাকে। আবার ভারতের নিম্নবর্গের ইতিহাসের সূচনা করেন কে? তো উত্তর হলো গিয়ে ডক্টর রণজিৎ গুহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এর সাথে তোমাদের জানা দরকার ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা। ঠিক আছে, এই নিম্নবর্গের ইতিহাস চর্চার অপর নাম কিন্তু সাব অল্টান স্টাডিজ, সাব অল্টান স্টাডিজ, এটা কিন্তু ইংলিশ। এই নামটি কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ কোনো ক্ষেত্রে কোনো সময় এই বাংলা যে টার্মটি রয়েছে সেইটি কিন্তু না দিয়ে ইংলিশ টার্মটি কিন্তু তোমাদের দেওয়া হয়, যে সাব অল্টান স্টাডিজ। ঠিক আছে, এর জনককে বা সূচনা করেন কি? উত্তর কিন্তু ডক্টর রণজিৎ গুহ। প্রশ্ন নম্বর 3, ভারতের প্রথম লিখিত ঐতিহাসিক গ্রন্থের নাম কি? তো উত্তর হলো গিয়ে রাজতরঙ্গিনী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই রাজতরঙ্গিনী বিষয়ক কয়েকটি তথ্য তোমাদের জেনে রাখা দরকার। যে রাজতরঙ্গিনী কিন্তু এর রচয়িতা হচ্ছে কলহন। ঠিক আছে, এর রচয়িতা হচ্ছে কলহন এবং এই রাজতরঙ্গিনী গ্রন্থে রয়েছে কাশ্মীরের ইতিহাস, কাশ্মীরের ইতিহাস। ঠিক আছে, তাহলে দুটি বিষয় তোমাদের অত্যন্ত জরুরি, যে রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে কলহন এবং রাজতরঙ্গিনী গ্রন্থে রয়েছে কাশ্মীরের ইতিহাস। এই তথ্যগুলি তোমাদের কিন্তু অত্যন্ত জরুরি, জানা কিন্তু দরকার রয়েছে। ঠিক আছে, বাস। পরবর্তী প্রশ্ন, ভারতের ফুটবল খেলা প্রথম প্রবর্তন করেন কারা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি কিন্তু 2017 সালে মাধ্যমিকে একবার পড়েই ছিল। ঠিক আছে, তো ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন প্রথম কিন্তু ইংরেজরা। এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং এর সাথে মনে রাখতে হবে যে ক্রিকেট খেলা, ঠিক আছে, ক্রিকেট খেলার সূত্রপাতও কিন্তু ঘটায় ভারতে কিন্তু ইংরেজরাই। ঠিক আছে, তাহলে ফুটবল, ক্রিকেট, এমনকি হকি, ঠিক আছে, হকি, এই সমস্ত প্রত্যেকটি খেলা কিন্তু কি ভারতের ক্ষেত্রে ইংরেজরাই কিন্তু, ইংরেজদের হাত ধরে কিন্তু ভারতে কিন্তু প্রচলিত হয়। তাহলে এই তথ্যগুলি কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মোহনবাগান ক্লাব কবে IF শিল্ড জয়লাভ করে? VVI। ঠিক আছে, প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মোহনবাগান ক্লাব 1911 সাল।
ঠিক আছে। 1911 সালে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করে এবং এর সঙ্গে তথ্য কয়েকটি মনে রাখতে হবে। যেমন যে সময় মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করে অর্থাৎ 1911 সাল, সে সময় কিন্তু এই মোহনবাগান দলের ক্যাপ্টেন ছিলেন শিবদাস ভাদুড়ি। ঠিক আছে, শিবদাস ভাদুড়ি ছিলেন কিন্তু এই দলের ক্যাপ্টেন। ঠিক আছে, শিবদাস ভাদুড়ি। এবং এর সঙ্গে মনে রাখতে হবে যে 1911 সালে মোহনবাগান ক্লাব কিন্তু ইংরেজদের ঠিক আছে, ইস্ট ইয়র্কশায়ার এই ক্লাবকে কিন্তু হারিয়ে দেয়। কত গোলে? না 2-1 গোলে। ঠিক আছে, 2-1 গোলে কিন্তু পরাজিত করে ইংরেজদের ইস্ট ইয়র্কশায়ার ক্লাবকে মোহনবাগান দল 1911 সালে। এবং এর সঙ্গে কিন্তু মনে রাখতে হবে যে মোহনবাগান দল, ঠিক আছে, মোহনবাগান দল, এই মোহনবাগান দল কিন্তু প্রতিষ্ঠিত হয় 1889। ঠিক আছে, 1889 কিন্তু মোহনবাগান দল কিন্তু প্রতিষ্ঠিত হয় বা মোহনবাগান ক্লাব কিন্তু প্রতিষ্ঠিত হয় 1889 সালে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বাংলার মেয়েদের জলক্রীড়ার কথা কোথায় উল্লেখ রয়েছে? উত্তর কিন্তু প্রবন্ধ কাব্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে কিন্তু জেনে রাখা দরকার এই প্রবন্ধ কাব্যের রচয়িতা। তো প্রবন্ধ কাব্যের রচয়িতা কিন্তু হচ্ছে ধৈ। ঠিক আছে, ধৈ কিন্তু রচনা করেন প্রবন্ধ কাব্য। তাহলে এটি কিন্তু তোমার জেনে রাখা দরকার যে যদি প্রশ্ন হয় যে প্রবন্ধ কাব্যের রচয়িতাকে, তো উত্তর কিন্তু ধৈ। ঠিক আছে।